যদি একই রকম খাবার বান্দা খাইতো তাহলে মন ভালো লাগতো না। মাঝে মাঝে পাল্টায় পাল্টায় আল্লাহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন বান্দার খাবারের কল্যাণের জন্য ব্যবস্থা করেছেন, বান্দা খাইতেছেন। রব্বুল আলামিন বালতির পর ডাক দিয়ে বলতেছেন, বান্দা শুধু খাবারই তৈরি করি নাই, ওয়াজাইতুনা ওয়া নাখলা, আমি আল্লাহ রব্বুল আলামিন মাথার তেল লাগবে, আমি আল্লাহ এর জন্য বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন কত জিনিস লাগবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি জাইতুন তেল আর খেজুর, আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতে হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সরিষার গাছ দিলেন আল্লাহ, সরিষা দিলেন তেল হবে, আর সরিষার তৈরি তেল হবে, সেখান থেকে শুধু তেল হবে না খড় হবে, সেখান থেকে আবার সরিষার খোল হবে গবাদি পশুর খাবার জন্য। আল্লাহ একটা খাবারের ভিতরে শুধু এক মানুষের জন্য কল্যাণের চিন্তা করেন নাই, গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ হোসেন রহমান, এই জন্য আল্লাহ বলেন আমি জাইতুন দিলাম, খেজুর দিলাম, আল্লাহ খুরমা খেজুর দিলেন রব্বুল আলামিন। সেই খেজুরের কত দাম, কত সুস্বাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর। রমজান মাসে বেশি বেশি খেজুর খাইতেন। আমার প্রিয় ভাই সাহেব, রাসূলের কাছে পছন্দনীয় খাবার ছিল খেজুর। প্রিয় বন্ধুগণ, এই খেজুর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কে বানানো খেজুর? বাংলাদেশের খেজুর একরকম আর সৌদি আরবের খেজুর আর একরকম। কথা কয় না ঠিক না ঠিক? কে বানালো এটা? জোরে বলেন কে বানালো? আল্লাহ রাব্বুল আলামিন। কি খেজুরের গাছের মতো গাছ দেখা যায়, ওই গাছেরও কাঁটা আছে, এই গাছেরও কাঁটা আছে, কিন্তু খেজুরের গাছ ভিন্ন ভিন্ন, ফলও ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দেখতে একই দেখা যায়, কিন্তু এক একটার স্বাদ এক একটার মধ্যে আলাদা আলাদা করেছেন। এই ব্যবস্থা দুনিয়ার কেউ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সব, সে আল্লাহ এখনো আছে। সে আল্লাহ আমাদের সব করতেছেন, সব কিছু দেখতেছেন, শুনতেছেন। আমরা কোথায় আছি, আমরা কি শুনতেছি, কি বলতেছি, সব কথাগুলো আল্লাহ শুনতেছেন এবং জানতেছেন এবং বুঝতেছেন। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ পাক বলতেছেন, বান্দা এখানেই শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করেছি? বিভিন্ন প্রকারের উদ্ভিদ আমি বৃক্ষ সৃষ্টি করেছি, বিভিন্ন প্রকারের উদ্ভিদ সৃষ্টি করেছি, গাছ তৈরি করেছি। প্রিয় বন্ধুগণ, বান্দার জন্য তুষক লাগবে, এরপরে ল্যাপ লাগবে, শীতের দিনে কম্বল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন শিমল গাছ তৈরি করেছেন। কথা কয় না? শিমল গাছের তুলা আছে না নাই? আমার বিশ্বাস শিমল গাছের তুলায় যে গরম লাগবে, আল্লাহর কসম করে বলি সেই গরম কোনো কম্বলে লাগতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জিনিস তৈরি করেছেন, সের মধ্যে কল্যাণ রয়েছে। বিভিন্নভাবে খাট তৈরি করার জন্য গাছ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বান্দার খাট লাগবে, খাটের ব্যবস্থা করেছি। আমার বন্ধুগণ, বান্দার তুষক লাগবে, তুষকের জন্য ব্যবস্থা করেছি। বিভিন্নভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বান্দার প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৈরি করেছি। এই ক্ষমতা দুনিয়ার কারণে, এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু মুসলমানরা বিশ্বাস করে না, মুসলমানরা বলে সব ক্ষমতার উৎস জনগণ। চিল্লায় গন্ডি কিনা? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কে? দেখেন না আল্লাহর কেমন ক্ষমতা। এই পৃথিবীতে কত মানুষ বই বানালো, ইতিহাস তৈরি করলো, উপন্যাস লিখলো। সব উপন্যাসের ভিতরে ভুল থাকতে পারে, ইংরেজির ভিতরে ভুল থাকতে পারে, বাংলার ভিতরে ভুল থাকতে পারে। আল্লাহ এমন ক্ষমতাবান, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শরীফ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত একটা নুকতা কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। আল্লাহ ৩০ পারা কোরআনে কারীম নাজিল করেছে। আল্লাহ কত বড় ক্ষমতাবান, কেউ এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। যারাই মোকাবেলা করতে গিয়েছেন তারাই বলেছেন লাইতা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? প্রিয় ভাই সাহেব, আবার এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই কোরআন শরীফের মধ্যে কিছু কোরআনের কিছু আয়াতে কারিমা রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা মিম সিন আইন মিম, এমন করে আলিফ লাম র, এমন কিছু আয়াতে কারিমা
রয়েছে যা কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক মুফাসসির আছে ব্যাখ্যা করে কোরআনের সব আয়াতের ব্যাখ্যা বলে দিতে পারে, কিন্তু আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা সিন মিম এর ব্যাখ্যা পৃথিবীর কোনো মুফাসসির জানে না। এর অর্থ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় গন্ডিক কিনা? আছে না নাই? কোরআন শরীফের ভিতরে এমন আয়াতে কারিমা আল্লাহ দিয়েছে কারো ক্ষমতার ব্যাখ্যা করতে পারেন, আল্লাহ এর ব্যাখ্যা ভালো জানেন, এর সাইড আর কেউ জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাবান, যা কিছু করলেন সব কিছুই করেছেন মানুষের কল্যাণের জন্য। শুধু খাবারের ব্যবস্থা মানুষের জন্য করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে গবাদি পশু তোমাদের জন্য তৈরি করেছি, ছাগল গরু দুম্বা ভেড়া যা কিছু তৈরি করেছি সব তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি, কিন্তু সেই গরু কি খাবে, ছাগল কি খাবে, সব খাবারের বন্ধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন চিল্লায় করে করেছেন। চিল্লায় গন্ডিক কিনা? গবাদি পশু কি খাবে সে ব্যাপারে চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কেউ করেন নাই, করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? খুব কষ্ট লাগতেছে নাকি? খারাপ লাগতেছে নাকি? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, এবং ফল এবং গবাদি পশুর খাদ্য আমি তৈরি করেছি। সমস্ত কিছুই আমি আল্লাহ তৈরি করেছি। কেন গবাদি পশু তৈরি করলাম? এই গবাদি পশুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ রয়েছে। এর গোশত দ্বারা আমাদের শরীর উপকৃত হবে, আবার এর দ্বারা নাঙ্গল চষে আমাদের কৃষি চাষ করা হবে। রাব্বুল আলামিন এর মাধ্যমে নাঙ্গল বওয়া হবে, এরপরে কি হবে? এরপরে গবাদি পশুর মাধ্যমে আমাদের মাল সামানাগুলো এরপরে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হবে। রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, এই পৃথিবীতে যা কিছু করেছি সব সৃষ্টি করেছি তোমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সব বানাইছেন আমাদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য। চিল্লায় গন্ডিক কিনা? প্রিয় বন্ধুগণ, সময় কত? আমার বন্ধুগণ 10:30 বেজে গেছে মনে হয়। রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। শুধু এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চলার জন্য একটা জানও দিয়েছেন, প্রাণও দিয়েছেন। চিল্লা গন্ডিক না বেডিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে কেমনে আল্লাহকে অস্বীকার করতেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কেমনে আল্লাহকে অস্বীকার করে? অথচ কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো প্রাণ ছিল না, জীবন ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি। জীবনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন জীবনের মালিক কে? আল্লাহ বলতেছেন জীবন দিয়েছি, শুধু জীবন দেই নাই, সুম্মা ইউমীতুকুম, আবার এই জীবনটাকে একদিন আমি আল্লাহ মৃত্যুর মাধ্যমে ছিনাই নেব। আল্লাহ বলতেছেন সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব, আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর জীবিত করে আমার দরবারে তোমারে ফিরে নিয়ে আসব। সুতরাং এসেছিলাম, যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে। কয়দিনকার মাত্র মেহমানদারি খানা, এই খানা হলো আমার কি মুসাফির খানা। এই মুসাফির খানায় কয়েকদিন মাত্র থাকবো, এরপরে যেখানে ছিলাম সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। চিল্লায় গন্ডিক কিনা? প্রিয় ভাই সাহেব, সঙ্গী করে মুসলমান বলো, যখন আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার সময় আল্লাহ আপনাকে এই দুনিয়াটা একটা বাজার হিসাবে তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। যখন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে বাজারে যাবেন, স্ত্রী লিস্ট করে দেয় এমকটা নিয়ে আসো, অমকটা নিয়ে আসো। যদি কোনো ব্যাপারটা যদি স্ত্রী যা লিখেছেন তা আনতে না পারেন, স্ত্রী বড় মারাত্মক রাগ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, স্ত্রীর কাজ পরিপূর্ণ না করার কারণে তুমি যে
বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, স্ত্রীর প্রতি রাগ করে রাগ হয়ে গেল, স্ত্রী রাগ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা হায়াত দিয়া মউত দিয়া আমি আল্লাহ তোমার পৃথিবীতে পাঠালাম, এমনি তোমাদের পাঠাই নাই, সব কিছু বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত হবে কার? আওয়াজ দিয়া বলেন কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা সবকিছু আমি তোমাকে দান করেছি, এখন আল্লাহ বলতেছে বান্দারে আমার জন্য তোমাদেরকে কিছু করতে হবে, হবে কি হবে না? খালি হাতে যেতে পারবেন না, যা কিছু একটু না একটু আল্লাহর জন্য নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। কারণ পৃথিবীতে কেউ বাঁচবো না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, যেদিন চলে যাব সেও আমার থাকবে না, ওই দিন কেবলমাত্র দুটো জিনিস থাকবে, একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। ভালোটা যা করেছেন আপনার সঙ্গে থাকবে, আর যেটা বদকার করেছেন বদটা আপনার সঙ্গে থাকবে। এর উপরে কিয়ামতের দিন আপনার আমার বিচার ফায়সালা হবে। চিল্লায় কোন ঠিক না বেঠিক? সুতরাং এখান থেকে যাওয়ার আগে কিছু ভালো কিছু নিয়ে যেতে হবে। এই জন্য প্রিয় ভাই সব, আমি সময় পাবো না, আপনাদের কাছে উদারত আহ্বান জানতে চাই, সব আল্লাহ বানাইছেন, আল্লাহর জন্য কিছু করতে হবে। এই জন্য এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কি আছেন 10,000 20,000 5,000 10,000 যেতে পারি, একটু মেহরবানি করে এই মাদ্রাসার জন্য দেওয়া লাগবে। কি আছে সর্বপ্রথম 10,000 খানা টাকা আল্লাহর এই নবীর ঘরের মাদ্রাসার জন্য দেবেন। সর্বপ্রথম দেখি কি আছেন 10,000 খানা টাকা, 5,000 2,000 1,000 টাকা যে যা পারেন একটু মেহরবানি করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাদ্রাসার জন্য দান করে তৌফিক দান করে। কে আছেন দেখি 10,000 হাত তুলে দেখান, আছেন নাকি কেউ? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, কারণ আল্লাহ সব আপনাকে দিয়েছেন। ধন সম্পদের মালিককে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তো কেবলমাত্র তারাই, মুমিন তো তারাই, বিশ্বাসী তো তারাই যারা গায়বের প্রতি বিশ্বাস করেছেন, নামাজ প্রতিষ্ঠা করেছেন, আর আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন। সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করার জন্য আমি অনুরোধ করতে চাই। কে আছেন 1,000 2,000 5,000 যে যা পারেন মেহরবানি করে দিবেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে অনেকে দিয়েছেন, আল্লাহ তোমার বান্দারা অনেকেই টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে নাও, জানে মাল বরকত দিয়ে দাও, হ্যাঁ দরজ করে দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আত্তাব মিতু দাদার জন্য কি আত্তাব হোসেন মিতু সাদ্দাম না সাদ্দাম হোসেনের জন্য কি দিয়েছেন? 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ আত্তাব হোসেনের দানটা তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, সকল বালা মুসিবত দূর করো, হায়াতে তয়্যিবা দারাজ করো, জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম পিতা মাতার জন্য, ভাই ব্রাদার সকলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আরো 3 বস্তা দিবেন, 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আব্দুর রহিমের দানটা তুমি কবুল করো। আল্লাহ দোয়া কার দাম বাদার গায়ে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দারাজি। আল্লাহ আব্দুর রহিমের দানটা তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দারা দান করে, দান কলমে নাও লিখিয়া আল্লাহ রোজাশুরি তোমার সোনা নবীজিকে না দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় দিও না। রোজ হাসরে হাউজে কাউসারে পানি নবীর হাতে পান্না করাইয়া আল্লাহ তুমি হাসরের ময়দান থেকে বিদায় দিও না। কি আছেন 1,000 2,000 100 300 যেতে পারি, একটু মেহরবানি করে দান করবেন। আল্লাহ সকলে দান কবুল করো। আল্লাহ তোমার এক বান্দা 150 টাকা দান করলো, দান কবুল করো। আল্লাহ কবুল করো মনের কামনা, সোনার নবীকে স্বপ্নে না দেখাইয়া মালাকুল মাউত দিও না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আসলে একটু মেহরবানি করে 1,000 2,000 করে দান করবেন। আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন, তোমার এক বান্দা 100 টাকা দান করে গেল, নাম বলে নাই, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। দান করেছে টাকা, পকেটে কোনো ফাঁকা, এ টাকার বিনিময় আল্লাহ তুমি জান্নাত করো, ঠিকানা যাবেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু মেহরবানি করে, কি আছেন দ্রুত আসেন। আল্লাহ সবার দান কবুল করে নাও, মনে আশা পূর্ণ করে দাও। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তোমার এক বান্দা ছোট্ট মানুষ, রব্বুল আলামিন 220 টাকা দান করলো,
দান কবুল করে নেন। আরেকজন দিল 500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তোমার আরেক বান্দা দিল 250 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দান করে টাকা পকেট রেখে না, ফাঁকায় টাকা বিনিময়ে জান্নাত করো ঠিকানা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মা বোন একটু বেশি বেশি করে দেবেন, যে যা পারে একটু মেহেরবানি করে দিবেন। আল্লাহ সব দান কবুল করো। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দিল, দান কবুল করে নাও। আল্লাহ কবুল করো মনের কামনা। সোনার নবীকে স্বপ্নে না দেখায় মালাকুল মউত দিও না। আরেকজন 100 টাকা দিল, আল্লাহ দান কবুল করে। আরেকজন 100 টাকা দিল, আল্লাহ দান কবুল করে না। মনে আশা পূর্ণ করে। আরেকজন 100 টাকা দিল, আল্লাহ দান কবুল করো। ওগো আল্লাহ, মদের বাসনা সোনার নবীকে স্বপ্নে না দেখাইয়া ডাক্তার আব্দুল হাকিম 500 টাকা দিল। আল্লাহ দানটা করেছে 500 টাকার নোট। আল্লাহ বাড়িতে বসায় একটা বরকতের বাক্স। আল্লাহ আরেক বান্দা 200 টাকা দিল, দান কবুল করো। আল্লাহ কবুল করো মনের কামনা। সোনার নবীকে স্বপ্নে না দেখাইয়া মালাকুল মউত দিও না। 1000 2000 যে পারেন একটু মেহেরবানি করে দিবেন। দ্রুত আসেন, তাড়াতাড়ি আসেন। ও বন্ধু একটু মেহেরবানি করে সকলে আসেন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিল, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দান করে 100 টাকা। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় রাখো না কোনো টাকা। হাবিবুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ লিল্লাহি তাকবীর। হাবিবুর রহমান বলেন মারহাবা। আল্লাহ হাবিবুর রহমান দান করেছে 1000 টাকা। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় রেখো না কোনো টাকা। আল্লাহ তোমার বান্দার 100 টাকা দিয়েছে, দান কবুল করো মনের কামনা। সোনার নবীকে স্বপ্নে না দেখাইয়া আল্লাহ মালাকুল মউত দিও না। আজ আসি কাল নেই, যেতে হবে চলে। যেদিন আমি যাব চলে থাকবে না কেউ সাথে। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে রব্বুল আলামিন, তোমার বান্দার দান কবুল করে নাও। মনের আশা পূর্ণ করে দাও, জীবনের সকল বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ গো আবেদ আলী চাচার মেয়ে তার বাপের জন্য, আবেদ আলী চাচার মেয়ে তার বাবার জন্য 1200 খানা টাকা দান করেছে। আল্লাহ 1200 টাকা দান করেছে, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে লক্ষ কোটি কোটি দানের সওয়াব তার বাবার কবরে পৌঁছায় দেন। বাবার কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আরেকজন দিল 500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। আরেকজন দিল 70 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। মনের আশা পূর্ণ করে দেন, সকল বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ তোমার বান্দারা যা দান করতেছে, আল্লাহ মনের সকল আশা পূর্ণ করে দাও, জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। জীবনে যত বালা মুসিবত সকল বালা মুসিবত দূর করে দাও। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমানের সাথে মওতের ব্যবস্থা করে দিও। কিয়ামতের দিন তোমার নবীরা হাউজে কাউসারের পানি পান করায়। আল্লাহ গো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি আপনি, আল্লাহ পাক তুমি মেহেরবানি করিয়া সকল ঈমান নসিব করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আর কি আছেন একটু মেহেরবানি করে। আল্লাহ সবাইকে দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ মা বোন যারা আছেন মেহেরবানি করে দেবেন। একটু মা বোনরা যারা আছেন কালেকশন করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। ব্যাগ গিয়েছে ইনশাআল্লাহ, ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। ব্যাগ যাদের কাছে আছে ব্যাগ মা বোনদের প্যান্ডেলে দিয়ে দেন। মা বোনরা প্যান্ডেলে থেকে কালেকশন করে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য দিবেন ইনশাল্লাহ। রাসূলের ঘর দান করলে টাকা কমে না, মাল কমে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন দান করলে বান্দার বালা মুসিবত দূর হয়ে যায়। সামনে একটা বিল্ডিং হবে, এই বিল্ডিং এর জন্য একবার মেহেরবানি করে এবং সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন মেহেরবানি করে দেখি সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিবেন। দেখি প্রথম নাম্বার কে আছেন? 1 বস্তা সিমেন্ট দেবেন। কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 30 জন ব্যক্তিকে দেখবো 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কে আছেন দেখি ভাই? প্রথম নাম্বার 1 পারার জন্য কে আছেন? 1 বস্তা সিমেন্ট দেবেন। কি নাম? আয়ুব আলী। লেখেন তো ভাই। আয়ুব আলী ভাই 1 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। 1 নাম্বার পারার জন্য 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। কোরআনের সম্মানে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করো। বলেন আল্লাহ আমিন। গ্রাম কোনাবাড়িয়া। 2 নাম্বার পারার জন্য কে আছেন? 1 বস্তা। কে আছেন? হাত তুলে দেখান। আল্লাহর কোন বান্দা আছেন? 1 বস্তা সিমেন্ট। 2 নাম্বার পারা কে আছেন? মাহাতাবউদ্দিন গ্রাম
সাতিয়া মাহতাবুদ্দিন ভাই 2 নম্বরে 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ মাহতাবুদ্দিনের দানটা তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। দান করেছো সিমেন্ট, আল্লাহ তার জন্য জান্নাত করে দিও পেমেন্ট। আত্মীয় স্বজন যদি কেউ কবরে যায়, কবর মাফ করে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কিয়ামতের দিন হাসতে হাসতে তোমার বান্দাদেরকে পরিবার সহ জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দিয়ে যাবেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার কি আছে? 1 বস্তা। আল্লাহর কোরআনের 3 নাম্বার পারার জন্য 1 বস্তা কে দিবেন? একটু হাত তুলে দেখান। এবং পিতামাতা আত্মীয় স্বজনের জন্য কবরে যাচ্ছেন, বাবা নাই মা নাই। আরে দুনিয়ায় যদি বাবা থাকতো 500 টাকা লাগতো, 500 600 1000 2000 এমনি সময় বিভিন্ন খাবারের ব্যবস্থা করো, শাড়ি লাগতো, এমনকি বিভিন্নভাবে ব্যবস্থা করা লাগতো। এই জন্য মা নাই বাবা নাই, কবরে কেমনে আছে জানি না। মার বাবার জন্য কে আছেন? 1 পারা কোরআনের জন্য 3 নম্বরে 1 পারা কোরআনের জন্য 1 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু হাত তুলে দেখান। 3 নম্বর পারা, একটু হাত তুলে দেখান। হুজুর আমি আমার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এই জন্য আমি 1 বস্তা সিমেন্ট আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দান করব। কি আছেন 3 নম্বরে? একটু হাত তুলে দেখান। নাই? আল্লাহ তোমার বান্দাদের কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, একবার বমি আর 2 বার পায়খানা হলে হাজার হাজার টাকা হসপিটালে চলে যাবে। সময় পাবেন না, টাকা জমি বিক্রয় করে হসপিটালে চলে যাবে, টেরই পাবেন না কত টাকা চলে গেল। কিন্তু আল্লাহর ঘর যদি কোনো বান্দা নবীর ঘরে দান করে, আল্লাহর ঘরে দান করে, এই টাকা আগুনেও পুড়বে না, এই টাকা পানিতেও ডুববে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নিয়ে দান করলে যত টাকা হবে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে বাড়াইতে থাকবেন। কিয়ামতের দিন যত নেকি হবে বান্দার আমল নামায় সব জমা করে বান্দার হাতে ধরায় দিবেন। এই জন্য দান করলে কখনোই কমে না, দান করলে মাল বাড়ে, নেকির পাল্লা হয় ভারী। বান্দা যেন আল্লাহর জন্য দান করতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন নাকি? একটু মেহরবানি করে দেন, বলেন হুজুর আমি আজকে মাদ্রাসার জন্য আর 1 বস্তা সিমেন্ট দান করব। 3 নম্বরে কেউ নাই? 3 নম্বরে কেউ না, আল্লাহ একজনকে দেন। আল্লাহ একজনকে তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, সকল বালা মুসিবত দূর করে দাও। মা যার কবরে গেছে চলে গেছে, মা জননী চিন্তা করতেছে আর বলতেছে আই রে বেটা আজকে আমরা কবরের ভিতরে আছি, আমরা কবরের ভিতরে থেকে আমাদের কোনো কল্যাণ নাই, আমাদের বিপদে মুসিবতে রয়েছি। এই জন্য বেটা সে সুযোগ পেয়েছো, যদি কিছু টাকা দান করতে পারো আমাদের কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবেন, আমাদের কবর মাফ করে দিবেন। ও মুসলমানরা, যদি কোনো বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি দান খয়রাত করে সদকায়ে জারিয়ায় যাবে, মা বাবার কবরের ভিতরে পৌঁছে যাবে। এই জন্য মা বাবার জন্য, সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, প্রতিবেশীর জন্য, ভাই বোনদের জন্য একটু দান করার জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য বলছি। 3 নম্বরে কে আছেন বলেন তো? হুজুর 1 বস্তা সিমেন্ট দান করব, আছেন নাকি? আব্দুল সামাদ ভাই, নজরুল ইসলাম 1 বস্তা, নজরুল ইসলাম লেখেন 1 বস্তা, আব্দুল সামাদ ভাই 1 বস্তা। আল্লাহ তোমার বান্দারা দান করলো 2 জনে 2 বস্তা, আল্লাহ তোমার বান্দার দানটা তুমুল করে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন দেখি? 5 নম্বরে 1 বস্তা সিমেন্ট দেবেন, 1 পারা কোরআনের জন্য দিবেন। 5 নাম্বার নজরুল ভাই, কি নাম? আবেদ আলী 2 বস্তা না? 2 বস্তা সিমেন্ট বাবা মার জন্য। আবেদ আলীর মেয়ে, আবেদ আলীর মেয়ে বাবা মার জন্য 2 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ বোনের দানটা তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, সকল বালা মুসিবত দূর করো। আব্বার কবরের দানটা হাজার হাজার গুণে বাড়ায় পৌঁছায় দাও। আব্বা কবরে যেন শান্তি থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ কবরখানে নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ স্বপ্নযোগী বেটিকে দেখায় আব্বা কবরে ভালো আছে, সুন্দর আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। কিয়ামতের দিন বাবা মা সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাত নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। কি নাম? সুরাপালি বোয়ালমারি, সুরাপালি। আল্লাহ সুরাপালি বোয়ালমারি 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ দান কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হয়ে গেল 4 5 6 7 বস্তা। 8 নম্বরে কে? 8 নম্বরে বলল হুজুর 1 বস্তা সিমেন্ট আমি দান করব, 1 পারা কোরআনের জন্য দিব 1 বস্তা। কি আছেন 8 নম্বরে? একটু হাত তুলে দেখান। হুজুর আমি 8 নম্বরে 1 বস্তা সিমেন্ট দেব, আমার বাবা নাই মা নাই, আত্মীয় স্বজন নাই। আরে যারা কবর জগতে চলে গেছে তারাই তো বুঝতেছে কবরটা কত বড় কঠিন জায়গা। ও মুসলমান ভাইরা, যখন আমরা কবরে যাব কবরে গেলে বুঝবো আমরা কেমনে কবরটা কত কঠিন জায়গা। এই জন্য মা বাবা সে কবরের ভিতরে 1 বস্তা সিমেন্ট কে দিবেন? 8 নম্বরে 1 বস্তা সিমেন্ট বলেন, একটু হাত তুলে দেখান। 8 নাম্বার
নাম্বার 8, আল্লাহ তোমার বান্দা একজন 8 নম্বর একজনকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ মনটাকে নরম করে দাও। কি নাম? আব্দুল জব্বার। আব্দুল জব্বার, গ্রাম বোয়ালমারি। আব্দুল জব্বার বোয়ালমারি, 1 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ আব্দুল জব্বারের দানটা তুমি কবুল করো। আত্মীয় স্বজন যারা কবরে আছে কবর তুমি মাফ করে দাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। 1 বছর সিমেন্ট আল্লাহ তোমার এক বান্দা দান করেছে, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিলে আল্লাহ দান কবুল করো, মনের আশা পূর্ণ করো। সকল বলে মাসুদ লিল্লাহি তাকবীর।